উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের তোমার প্রেমে পাগল আমি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার দেশে, রেখেছো আমায় পাগল করে। আহা জন্ম আমার বহু দূরে, রেখেছো আমায় পাগল করে। এ রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারি করি। বুকের মাঝে জ্বালায় আমার, মনে হয় যায় কাতরে, রেখেছো আমায় পাগল করি। ও বুড়ি, এবার আমার নবী কয়ে মা তোমার সন্তান নেওয়া লাগবে না গো, আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়ে যাই। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে, আমার নবীর দুয়ার কারণে এই সন্তানটা কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যাবো রে বাজি। এই জন্য নবীর প্রেমে দেওয়া না হলে আপনারা জবান খুললে কোন সম্মান কি বাড়ে না কমে? আপনারা জবান খুললে কোন দেওয়ার মালিককে। এবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল, ওই মুহূর্তে একটা বিয়াদবের রাসূল আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর ধরছে। নবীর একটা এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া, আপনারা কি তাকায় তাকায় দেখবেন নাকি ফিরাইবেন? ওই সাহাবী তাকায় দেখতেছিল, একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। এবার ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা, হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই তালহা রে, তুমি আমার কেন এমন ভাবে জড়ায়া ধরলা? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি তাকায়া দেখলাম আপনার বরাবর তীর ধরছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আপনারা জড়াইয়া ধরছি। একটা বুঝি না